বাঙালি মানেই ইলিশ মাছ প্রেমী। আসলে ইলিশ মাছ দেখলেই বাঙালিদের মাথায় আর হুঁশ থাকে না। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। দেখলেন আমি কতগুলো মাছ নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি 1 চিমটি আটা দিয়ে আমি কড়াইটাকে ভালো মতো ভাজিয়ে নিয়েছি। তাহলে আর আমার কড়াইতে মাছ লাগবে না। মাছ লেগে গেলে তো যে রান্না করে গৃহিণীরা জানেন যে মেজাজটা কীরকম হয়। আমার তো হয়ই। আমি এই কারণে একটু আটা দিয়ে 1 চিমটি ভাজিয়ে নিলাম। এখন আর আমার কড়াইতে মাছ লেগে যাওয়ার কোনো চান্স নাই। এমনিতেও লাগতো না, তারপরেও সাবধানতার অবলম্বন করে আমি এই কাজটা করলাম যাতে মাছটা লেগে না যায়। আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করা অনুরোধ রইল। একটা শেয়ার দিতে, একটা লাইক দিতে কিন্তু আপনাদের কোনোই কষ্ট হয় না, টাকা পয়সার লাগে না। তো আপনার একটা শেয়ারে, একটা লাইকে যদি একটা আপু একটু উপরে ওঠে, সেটাতে নিশ্চয়ই কেউ খারাপ চাইবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আবারও চলে আসছি রান্নার দিকে। এখানে কিন্তু আমি কোনো রকম আদা, রসুন, জিরে এগুলো কিচ্ছু ব্যবহার করিনি। এখানে দিয়েছি শুধু পেঁয়াজ বাটা, সরিষা বাটা, মরিচ বাটা, হলুদ পাউডার, লাল মরিচের গুঁড়ো দিয়েছি আমি অল্প একটু, যাতে কালারটা ঠিক থাকে, লবণ স্বাদ মতো। ওই মাছের তেলের মধ্যেই মশলাটাকে আমি এখন তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব। এবারে আমি কিছুটা টমেটো কেটে ধুয়ে নিয়েছি, টমেটো দিয়ে মাছ রান্না করব। এবারে টমেটোগুলোকে আমি দিয়ে একটু কষিয়ে নেব। আসলে ইলিশ মাছের কোনো রেসিপি হয় না, আমি কাউকে রান্না শিখাই না, আমি যা রান্না করি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আছেন একেবারে রান্না জানেন না, নতুন বিয়ে হয়েছে দম্পতি, ব্যাচেলার থাকেন, তারা হয়তো আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন। আর যারা পুরানা আপুরা আছে, ব্লগার আপুরা আছে, তারা অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমি তাদের রান্না দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। সেই তুলনায় আমার রান্না কিছুই না। সেই জন্যই আমি আগেই বলে নিচ্ছি যে আমি কাউকে কিন্তু রান্না শিখাই না। আমি যা রান্না করি সেই আইডিয়াটা, সেই রেসিপিটা শেয়ার করি যাতে কারো না কারো উপকার হয়, এই আর কি। তো এই পর্যায়ে আসছে, আমি এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খাওয়া অনেক সহজ, রান্না করাও অনেক সহজ, কারণ এটা কাটা ধোয়ার ঝামেলা একদমই নাই, যার কারণে সহজেই রান্না করা যায়। আর খেতে তো হয় দুর্দান্ত স্বাদ। এটা যেভাবেই রান্না করবেন সেভাবেই পারফেক্ট, যা দিয়ে রান্না করবেন সে তা দিয়েই পারফেক্ট। তো এটা আর বলার কিছু রাখে না। তো যাই হোক, আর একটা কথা না বললেই নয় যে আপনারা যারা ব্লগিং করতে আসছেন, ইউটিউবিং করতে আসছেন, তাদের যদি 3 মিনিট 4 মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য না থাকে, 15 সেকেন্ডের একটা ভিডিও দেখার ধৈর্য না থাকে, তাহলে বলবো ভাই আপনার জন্য এই কাজ না, আপনি অন্য কাজ দেখতে পারেন। কারণ এখানে ভিডিও না দেখে ইউটিউব, ফেসবুক অ্যালগোরিদম এমন একটা অ্যালগোরিদম, এখানে মানে চালাকি করে কেউ পার পাবে না। ওদের অ্যালগোরিদম সবই ধরে ফেলে এবং খুব সহজেই ধরে ফেলে যে আপনি ভিডিও না দেখে কমেন্ট করছেন। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করব না, অনেক কথা বলে ফেললাম, কেউ মাইন্ড নিয়েন না। আমার রান্না কিন্তু শেষ, এটা খাওয়ার জন্য রেডি। ভিডিওটার বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।